হাতিয়াতে ৩ নম্বর সতর্কতা সংকেত। আসলে এটা ৩ নম্বর সতর্কতা সংকেত বলি এখানকার মানুষ মনে করে না, এটা ১০ নম্বর মহাবিপদ সংকেতের মতো পরিস্থিতি হয়েছে। আমি আছি ননছিরা হজলমাঝি গ্রামে। এই গ্রামের প্রায় ২০০-৩০০ ঘর ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ওই ঘরটা ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছেন। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন হাতিয়া রেড কিচেন সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব রেড কিচেন সংগঠন এরা মাঠে কাজ করতেছে এবং অসহায় যারা প্রাণীবন্দী হয়ে পড়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে নেওয়ার জন্য রেড কিচেন কাজ করেছেন। এটা আসলে আমাবস্যার কারণে, এই অস্বাভাবিক জোয়ারে কারণে এসব গ্রামগুনা তলিয়ে গেছেন বলে জানিয়েছেন। এবং আপনারা দেখতেছেন এখানকার মানুষ আমাকে বলিয়েছে তাদের যে ঘর বাড়ি হইতে সব কিছু যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এখন তারা অ্যাকুরেটভাবে বলতেও পারতেছে না। তাদের পুকুরের মাছ, ঘেরের মাছ সব চলে গেছে জোয়ারের পানির সাথে। আমি কথা বলেছি ননছিরা ইউনিয়ন চেয়ারম্যান শিবলির সাথে, তিনি আমাকে জানিয়েছেন তার এই ৬ নং ওয়ার্ডটা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। ৩ দিন আমরা কোনো বাথানি রেন্টে মারি নেই, অনাহারে রয়েছি, কোনো আইডবের ব্যবস্থা নাই, হুইটবের ব্যবস্থা নাই, কোনো মেম্বার চেয়ারম্যানে আঙ্গরও চাইতেও আইনো কিছু করার মতনও নাই। আমরা কি করুম, আঙ্গরও কোনো ব্যবস্থা করে দিন। আজ ৩ দিন হয়েছে আমরা হানিতে বাসি অসহায় মানুষ করা যে আমরা বেরকুলে কালে থাকি, আঙ্গ কোনো খানা টানা কিছু নেই, কে আঙ্গরে চাইতে আসে না। এক গলা হানি গলের ভিতরে বাপটা রাঁধতে পারি না, কিছু করতে পারি না, খাবার খাদ্য নাই। চেয়ারম্যান মেম্বার কে আঙ্গরে চাইতে আইয়ে না। আমাদের এখানে ৬ ফুট পানির জায়গা এতটুকু বলা ছিল না, এতটুকু পানি হওয়ার আমরা বুঝতে পারি না। এই কারণে আমাদের বেরি চলাই আমাদের ব্যাগ ডুবি গেছে, সব কিছু ঘরে যা জিনিস নষ্ট হয়ে গেছে, সব কিছু বাসি বই চলে গেছে। আমরা অসহায় এখানে রয়ে গেছি, আমরা জায়গা জায়গি লইতে পারি নাই। আমাদের অত্যর্কের কারণে আমরা খুব বেকায়দে আসছি। আমরা ২০০ পরিবার এখানে বেরি ব্যান চলাই আমরা সব জলে বাসি গেছি। আমরা সব জায়গায় ঘরে ৪-৫ ফুট পানি সব বাসায় নিয়ে গেছে, আমাদের কিছু নাই। আমরা এটা বুঝতে পারি নাই এখানে এতটুকু পানি পাওয়ার হয়েছে। যেহেতু আমরা ননছিরা ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২২০ ফ্যামিলি খুব কষ্টতে আছি, এটার কোনো শেষ নেই। থেকে ৪ ফুট পানি উঠে আমার ঘরের সব কিছু মালামাল বাসি চলে গেছে। এখন আমরা সব কিছু হারাইয়া নদীরগুলো বাঁচতেছি। আমাদের বেরির ভিতরে ছিলাম, কিন্তু বেরির ইয়ের কারণে আমাদের সব মালামাল সব বাসি চলে গেছে। এখন আমরা দিশেহারা হয়ে গেছি ৩ থেকে ৪ ফুট পানি উঠার কারণে। আমরা উপজেলা প্রশাসন হাতিয়ার সমস্ত অফিসারগণই আমরা এখানে নলচিরা ঘাটের ভিজিট করতে আসছি। তো এখানে অবস্থা খুবই খারাপ। এমনিতেই আজকে বিকাল ৩টার পর থেকে পরিস্থিতি খারাপ করার আশঙ্কা প্রকাশ করেছিল সিপিপি। সেই ধারাবাহিকতায় এখন প্রচণ্ড ঝড়ো আবহাওয়া চলছে। চেয়ারম্যান ঘাট থেকে আমাদের নলচিরা ঘাট নৌ চলাচল গতকাল থেকেই বন্ধ আছে এবং বন্ধ থাকবে। আর তাছাড়া আমাদের এখানে যেই ১১টি ইউনিয়ন, তার মধ্যে আমাদের 9টি ইউনিয়ন হলো আমাদের এই পারে মূল ভূখণ্ড থেকে, যেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন। এগুলো শুরু থেকেই বিচ্ছিন্ন, মানে আজীবন বিচ্ছিন্ন। তার মধ্যেই নিঝুম দ্বীপ, যেটা কিনা আমাদের সবসময় আমাদের হাতিয়া ভূখণ্ডের সাথে চলাচল করা যায় ট্রলার পথে, এখন সেটাও অনেকটা বিচ্ছিন্ন এবং সেখানে জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে। আর তাছাড়া জোয়ারের পানি আমাদের যেহেতু অনেক জায়গাতে আমাদের বেড়িবাঁধ নেই, জোয়ারের পানি সবসময় এখানে ঢুকে, বিভিন্ন লোকালয়ে বিভিন্নভাবে খাল টাল এগুলো দিয়ে ঢুকে। তো যার ফলে সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুব বেশি একটা ভালো না, উদ্বেগজনক। যে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে খারাপের দিকে যাবে। এখানে আমাদের যেই পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ ছিল, পুরাতন বাঁধটা, সেটা অলমোস্ট ভেঙে পড়েছে। নতুন একটা বাঁধ এখানে অবশ্য করে রাখা হয়েছে আগে থেকেই, তো কিন্তু পুরাতন বাঁধটা আমাদের অলরেডি ভেঙে পড়ছে। আর পুরাতন বাঁধ এবং নতুন বাঁধের মাঝে যেই জায়গাগুলো আছে, এখানে যারা বসত করে তারা জলাবদ্ধতার শিকার হয়ে গেছে অলরেডি। এবং আমাদের পুরা হাতিয়া উপজেলার বিভিন্ন জায়গাতেই নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে সহায়তা করছি, উপরে আমরা যোগাযোগ করছি উপরের সিনিয়র স্যারদের সাথে, কিভাবে আমরা তাদেরকে কিছুটা প্রতিকার দিতে পারি। আমরা হাতিয়া উপজেলা যুব রেড কিচেন ইউনিট আমরা আসছি ননছিরা। এখানে দেখতে পাচ্ছেন যে ৪-৫ ফুটের বেশি পানি, চতুর্পাশে দেখতে পাচ্ছেন সব ঘর বাড়ি পানি নিচে চলে গেছে। তো এখানে এই বাড়িতে হচ্ছে একটা রুগী আছে, ওনাকে হচ্ছে
আশ্রয় কেন্দ্রে নেওয়া প্রয়োজন। উনি খুব অসুস্থ এবং হাঁটাচলা করতে পারে না। তো এইদিকে যে অবস্থা, আমরা মনে করি যে ওনারে অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে নিতে হবে। তো আমরা আশ্রয় কেন্দ্রে নেওয়ার সেই ব্যবস্থা কিছুক্ষণের মধ্যে করতেছি। তো আমরা এদিকে দেখতেছি যে আর কোন ঘরে রুগী বা তাদের কোনো কিছু স্থানান্তর করা লাগে কিনা বা ডেলিভারি কোনো রুগী আছে কিনা, যদি থাকে তাহলে আমরা হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট সর্বদা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 2 জন ডেলিভারি রুগী আছে। তো এদিকের অবস্থা খুব খারাপ। আমরা মনে করি যে ওনারা অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া প্রয়োজন। আমরা আশ্রয় কেন্দ্র নেওয়ার ওই ব্যবস্থা করতেছি। আমাদের হচ্ছে এখন কোন করে কয়জন রুগী আছে এই বিষয়গুলো আমরা দেখতেছি। তার আগে আমরা নলছিরা ঘাটে যে দোকানগুলোতে মালামাল ছিল পানিতে ঢেউ ভেঙে গেছে, ওই মালামালগুলো আমরা নির্দিষ্ট জায়গায় নিয়েছি।